আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নাটোর থেকে রওনা দেওয়ার পরে আমরা যখন ঈশ্বরদীতে আসি, সেইখানে ট্রেন 20 মিনিটের মতন দাঁড়ায়। সেখানে ট্রেন যখন দাঁড়িয়েছিল তখন আমরা সবাই মিলেই নেমে গেছিলাম ঈশ্বরদী স্টেশনে। আর ঈশ্বরদী স্টেশনে তখন রাত অনেকই হয়ে গেছিলো, চা খাওয়ার জন্য আমরা সবাই নেমেছিলাম। আর এই যে দেখছো, ঘুরে ঘুরে দেখছি আর চা খেয়ে বেড়াচ্ছিলাম। আর এইখানে সাজু ভাই, রিফাত, হাসান, জাহিদ ভাই সবাই ছিল, হাসিফ ভাই ছিল। সবাই মিলে দাঁড়িয়ে থেকে গল্প করছিলাম। 20 মিনিট তো অনেক সময়, তাই আমরা সবাই মিলে একটু টাইম পাস করছিলাম। আর এই যে দেখছো, শুধু আমরাই না, ট্রেনের অর্ধেক যাত্রী প্রায় নেমে গেছিল। রাত অনেক হয়ে গেছিল, কেউ সেভাবে ঘুমায়নি, সবাই ঈশ্বরদী স্টেশনে নেমে গেছিল, যে যার মতন কেনাকাটা করছিল। আর ম্যাক্সিমাম সবাইকে দেখছিলাম লাল চা খাচ্ছিল সবাই। আসলে সেখানে দুধ চা পাওয়া যায়নি, সেই ক্ষেত্রে সবাই লাল চাই খাচ্ছিল। আর ঈশ্বরদী স্টেশনটা রাত্রের বেলাতে অনেক সুন্দর লাগছিল। আগে কখনো এই রাত্রেবেলাতে ঈশ্বরদী স্টেশনে আমি নামি নাই, এই ফার্স্ট টাইম নামলাম। অনেক ভালো লাগছিল, তাই সেইখান থেকে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর একটু সামনের দিকে হেঁটে যেয়ে দেখছিলাম যে সেই পাশের কী অবস্থা, সেদিকেরও ভিডিওগুলো করে নিচ্ছিলাম। স্টেশনের এই সাইডগুলোতে অনেকখানি ফাঁকা, অনেকগুলো আগেকার মালগাড়িগুলো রাখা ছিল এই পাশে, সেগুলোর ভিডিও করছিলাম। আর একটা সত্যি কথা বলতে কি, প্ল্যাটফর্মে যখন এই মানুষগুলোকে দেখি তখন আসলে নিজের কাছে অনেক খারাপ লাগছিল। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম যে আল্লাহ, তুমি আমাকে যেই রকম রেখেছো, আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছো। তবে এই যে প্ল্যাটফর্মে মানুষগুলো শুয়েছিল, তাদেরকে দেখে খুবই খারাপ লাগছিল, কষ্ট লাগছিল খুব। তারপরে নিজের কিছু ভিডিও করে নিচ্ছিলাম এইখানে। ভিডিও করা শেষ হতে না হতেই গাড়িতে ইঞ্জিনটা লেগে গেছিল। আর দেখছিলাম সবাই উঠে যাচ্ছিল ট্রেনের ভিতরে, তাই কোনো কিছু না ভেবে আমি ভিডিও অফ করা শেষ করে দিয়ে আমিও ট্রেনে উঠে গেছিলাম। আজকের মতন এইখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো অবশ্যই।